হ্যালো গাইস, আজকে করছি ওই লাই পাতা দিয়ে মাছের ঝোল। তার জন্য বন্ধুরা আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে ওইখানে দিয়ে দিয়েছি বন্ধুরা পরিমাণ মতন তেল। তো পরিমাণ মতন তেলটা দিয়ে দেওয়ার পরে যখন তেলটা অল্প অল্প যখন একটু অনেক তেলটা গরম হয়ে যাবে, ওইখানে আমরা পেঁয়াজ বাটা করে রেখেছিলাম, ওটা সোমবারে দিব। তার জন্য বন্ধুরা এখানে আমরা শুকনো লঙ্কা, গোটা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সম্বার দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আমরা ছোট একটা পেঁয়াজকে আর সাথে অল্প রসুন একটা নিয়ে ভালো মতন ওটাকে কড়াই ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে ওটাকে ভালো মতন ভেজে নিব। তো এইভাবে যখন শুকনো লঙ্কাগুলো অল্প কালো হবে আর পেঁয়াজটাকে অল্প লাল লাল করে ভেজে নিব, যখন আমাদের এটা ভাজা হয়ে যাবে আমরা ওই টমেটো আর আলুটাকে কেটে রেখেছিলাম, ওটাকে কিন্তু আমাদের ছোট ছোট করে টমেটো আর আলুটা কেটে রেখেছি। তো এই দেখুন বন্ধুরা সাইজটা, তো এই সাইজের আমরা টমেটো আলুকে কেটে রেখেছি, ওটাকে আমরা এই কড়াইয়ে দিয়ে দিব। তো বন্ধুরা টমেটো আর আলুটাকে কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে আমরা ওটাকে ভালো মতন ছেড়ে দিব একটা করে। তো বন্ধুরা এভাবে দেওয়ার পর ওটাকে আমরা ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে নিব। আর ওটাকে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর ওইখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর হলুদটা দেওয়ার পরে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে ওটাকে খুন্তি দিয়ে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে নিব নুন হলুদের সাথে আলু আর টমেটোটাকে। তো আমি বেশি টমেটো দেইনি, কেন বেশি টমেটো দিলে সবজিটা কিন্তু ভালো লাগে না তো খেতে, তাই আমি 2টা টমেটোকে মাঝে ফেরে এভাবে দিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে ওটাকে থেতো করে দিব আলুটাকে বেশি থেতো করতে লাগবে না, তাই আমরা টমেটোটাকে ভালো মতো থেতো করে নিয়েছি। আর এবার আলুটাকে যখন অল্প নরম হবে ওইখানে আমরা জিরা কাঁচা লঙ্কা পেস্ট আমরা দিয়ে দিব। জিরা কাঁচা লঙ্কা পেস্টটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দিও। আমাদের স্বাদ অনুযায়ী আমরা দিয়ে দিয়েছি। যখন আমাদের মশলাটা জিরা কাঁচা লঙ্কাটা যখন পেস্টটা দেওয়ার পর যখন ভাজা হয়ে যাবে ওইখানে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিব। তো এটা কয়েক মিনিট ভাজা হয়ে যাওয়ার পর ওইখানে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে দেওয়ার পরে এই দেখুন বন্ধুরা কালারটা কত ভালো এসেছে। তারপর আমরা নুন হলুদ দিয়ে ওই মাছটাকে ভেজে রেখেছিলাম। তো এই নুন হলুদ দিয়ে ভেজে রাখা মাছটাকে আমরা কড়াইয়ে একটা একটা করে সবগুলোকে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পরে ওটাকে অল্প আমরা হওয়ার জন্য রাখবো। তো বন্ধুরা কয়েক মিনিট পরে যখন এটাকে হয়ে যাবে তো এখানে আমরা লাই পাতা ছিল, লাই শাক, ওই শাকটাকে আমরা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এটা লম্বা লম্বা হয়েছিল, কুচি কুচি করে কেটে ওটাকে আমরা ধুয়ে ওই লাই শাকগুলোকে আমরা সবজিটার মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা আপনারা কিন্তু লাই শাক দিয়ে ঝোল করছি, তাই লাই শাক কিন্তু আপনারা অবশ্যই দিতে হবে। তো লাই শাক দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কিন্তু লাই শাকটাকে যখন আমরা জল দিব তখন কিন্তু বেশি জলটাকে শুকানো যাবে না, একটা ভাব একটা টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা এটা হালকা বয়েল হওয়ার জন্য রাখতে হবে তো আমাদের লাই শাকটাকে। তো এই সবজির সাথে দেওয়ার পর কিন্তু বেশি টাইম আমাদের লাই শাকটাকে বেশি টাইম রাখা যাবে না গ্যাসে, নয়তো আমাদের বেশি জাল দিতে আমাদের লাই শাকটা কিন্তু একটা কেমন টেস্টটা ভালো আসে না। তো স্যান্টের জন্য তো আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতন গরম মশলা। তো আমি পাউডারটা দিয়েছি, তোমরা চাইলে তোমরা ওই গোটা গরম মশলাটাকেও দিতে পারো। আমি গোটাটা দিইনি, আমি পাউডার গরম মশলাটা আমরা এখানে অ্যাড করেছি পরিমাণ মতন। তো গরম মশলাটা অ্যাড করে দেওয়ার পর ওখানে লাস্টে আমরা নামিয়ে নিব। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।